তোমাদের মধ্যে আমাকে অনেকেই জিজ্ঞেস করছো দিদি ভাই আমার তো 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, আমার এখনো অ্যাড হচ্ছে না কেন ভিডিওতে। আবার অনেকে জিজ্ঞেস করছো দিদি ভাই জানো তো আমার মনিটাইজার অন হয়নি কিন্তু তাও আমার ভিডিওতে অ্যাড হচ্ছে। তো এগুলোর কারণ কি? এই অ্যাড হলে কি আমার লাভ হবে নাকি বা কোনো চ্যানেলের ক্ষতি হবে, যেগুলো প্রবলেম হবে কি, এই বিষয়ে তথ্য আজকে আমি একটা টিপস নিয়ে এসেছি তোমাদের কাছে, বা ভিডিও বলতে পারো। তো বেশি কথা বলবো না, একেবারে ডাইরেক্ট ভিডিওতে চলে যাবো। তো চলো বন্ধুরা। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। যারা প্রথম নতুন দেখছো আমাদের চ্যানেলে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। যেখান থেকে দেখছো তোমরা প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, অনেকেই এই কোশ্চেনটা আমার মাঝেও ছিল, ইভেন দ্যাট যারা নতুন তাদের মাঝেও আছে, যে দিদি ভাই আমার যেরকম আমাকে লাইভেও কোশ্চেন করেছে, দিদি আমার তো 1K সাবস্ক্রাইব হয়ে গেছে তাও আমার ভিডিওতে, লং ভিডিওতে কেন অ্যাড হয় না। আবার অনেকে কোশ্চেন করো দিদি ভাই আমার তো 1K একটা চ্যানেলে মনে করো 1K ভিডিওর ভিউজ হয়ে গেছে তাও কেন আমার লং ভিডিওতে অ্যাড হয় না। আবার অনেকে প্রশ্ন করেছো দিদি ভাই অনেকের চ্যানেলে দেখি মনিটাইজার অন হয়নি তাও কেন অ্যাড দেখাচ্ছে। এইবার দেখো, এটা টোটালি মনে করো ইউটিউবের ব্যাপারে। এটা আমিও আগে জানতাম না, যেহেতু আমিও 1 বছর হয়েছে চ্যানেলটা আমি খুলেছি, কিন্তু আমার চ্যানেলেও মাঝে দিয়ে যখন হঠাৎ করে অ্যাড দেখানো শুরু হলো তখন আমিও কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। তারপরে যখন জানতে পারলাম তখন তো মনে করো ঠিক আছে, টেনশন ফ্রি। বাট আমি অনেককেই বলেছি কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত। কিন্তু যারা যারা নতুন আছো তাদের তো মনে করো আর মনে করো এক একজনকে পার্সোনালি ভাবে বলা হয় না, তাই জন্য অনেকেই যেহেতু কোশ্চেন করলে তাই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে একটা এটা নিয়ে কেন আমি ভিডিও বানাই না। দেখো, এটা প্রথম কথা হচ্ছে আমিও জানতাম না, যেহেতু এখন আমি গাইডলাইন্স জেনেছি বা সব কিছু আমি একটু সার্চ করি বা জানি, তার জন্য আমার মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করি। এইটা শুরু করেছে ইউটিউবই শুরু করেছে 2001-2002 এর মাঝামাঝিতে আমাদের ইউটিউব এই মনে করো ডিসিশনটা নিয়েছে, যাদের মনিটাইজার অন হয়নি তাদের চ্যানেলেও অ্যাড দেখানো হবে। এটা কোনো ক্ষতি বা 1K ভিউ হয়ে গেছে বলে বা 1K সাবস্ক্রাইব হয়ে গেছে বলে বা তোমার চ্যানেলটা মনি হওয়ার কাছে আছে বলে এরকম মনে করো কিছুটা হলেও, বাট সব কটা সত্য না। দেখো, অনেকে আছে থাম্বনেল এক, ভিডিও এক, বা ভিডিওর এক বলে আর এক করে, এগুলো আমি কোনোদিনই করি না। তোমরা জানো এখানে জেনুইন আমি সব কিছু যেটা সত্য বা যেটা আমি জানি সেটাই বলি, যেটা জানি না সেটা আমি বলি না। কেননা যেহেতু আমার তো এটা টিপস চ্যানেল না, তোমাদের যেটুকানি হেল্প হয় সেটুকানির জন্য আমি ভিডিওগুলো বানানো। দ্বিতীয় কথা হচ্ছে দিদি ভাই এই যে অ্যাড দিচ্ছে এই অ্যামাউন্ট বা এইগুলোর কি কোনো প্রফিট আমাদের হবে? টোটালি না। এটা হচ্ছে ইউটিউবের তরফ থেকে, ইউটিউব এই প্রফিটটা ইউটিউবের টোটাল হবে। তোমার ভিডিওতে অ্যাড যদি হয় এটা ইউটিউবের প্রফিট, তোমার ভিডিও যদি অ্যাড না হয় সেটাতেও কোনো ব্যাপার না। মনিটাইজার অন না হলে তোমার ভিডিওতে অ্যাড দেখাচ্ছে না বা অ্যাড হচ্ছে বলে এরকম কোনো খুশির ব্যাপার না, বা অ্যাড দেখাচ্ছে না বলে এরকম কোনো টেনশনের ব্যাপার না। ঠিক আছে, অ্যাড হওয়া না হওয়া এটা টোটালি ইউটিউবের ব্যাপারে। এবার তুমি যদি একটা ভিডিও রেগুলার ছাড়তে থাকো, তোমার যদি মনে করো 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, বেশ একটা ভিডিওতে ভালো ভিউজ হচ্ছে, তোমার মনে করো মনির কাছাকাছি যখন তুমি আসতে শুরু করবে তখন দেখবে তোমার ভিডিওতে অটোমেটিকলি একটা অ্যাড আসা শুরু হবে। এবার অনেকের চ্যানেল আছে আবার দিদি বলবে যে আমার তো মনি অনেক দেরি আছে তাও আমার ভিডিওতে কেন অ্যাড দেখাচ্ছে। তুমি যদি রেগুলার অ্যাক্টিভ থাকো, রেগুলার একটা ভিডিও তুমি ছাড়তে থাকো, তখন ইউটিউব তোমার ভিডিওতে অ্যাড কেন দেবে জানো? তোমার ভিডিও যেহেতু তুমি রেগুলার ছাড়ছ তা তার প্রফিট হবে, তোমার হবে না প্রফিট কোনো, ইউটিউবের এটা প্রফিট হবে। কেননা তুমি অ্যাক্টিভ, তুমি রোজ ভিডিও ছাড়ছ, তাই জন্য তোমার ভিডিওতে যদি অ্যাড হয় তাহলে প্রফিট কার হলো? নিশ্চয়ই ইউটিউবের। তাই জন্য ইউটিউবের প্রফিট হবে। তা বলে যে তুমি ভিডিও দেওয়া বন্ধ করা বা অ্যাড হচ্ছে না বলে নিরাশ হওয়া, এগুলো কোনো কিছুই করবে না। এগুলো টোটালি তোমার হাতে কিছুই নেই। অ্যাড হওয়া না হওয়া টোটালি মনে করো ইউটিউবের কাছে। তাই বলে তুমি রেগুলার ভিডিও ছেড়ে যাও, তোমার নিজের কন্টেন্ট রাখো, তোমার নিজের ভরসা রাখো। ঠিক আছে বন্ধুরা? তার জন্য নিশ্চয়ই এই তোমাদের ভিডিও যেটুখানি মনে করো আমি তোমাদের যেটুখানি বক্তব্য ছিল যে ভিডিওর অ্যাড কেন আসছে না বা হলে কি হয় না হয়, আশা করি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি।
এই অ্যাডের পেছনে পুরোটাই ইউটিউবের হাত, ইউটিউবের ডিসিশন। আর এই অ্যাডের যে টোটালি তোমাদের যে মনে করো ভালো বা খারাপ, এটা টোটালি ইউটিউবে। প্রফিট হলেও ইউটিউবের, না হলেও ইউটিউবের, এটার সাথে তোমার ভিডিওর সাথে কোনো সম্পর্ক নেই। যখন মনিটাইজার হবে তখন তোমার অ্যাড হলে তখন তোমার ইউটিউবে ডলার জমা হবে। আদার্স মনিটাইজার না হলে তোমার যদি ভিডিওতে অ্যাড হয় এটা ইউটিউবের প্রফিট, আদার্স কিচ্ছুই না। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি নতুন হয়ে থাকো লাইক সাবস্ক্রাইব করবে। এই অনেক টিপস যেটা জেনুইন সেটাই আমি টিপস তোমাদের সাথে শেয়ার করবো। আদার্স আমি ভুট বলবো না যে একদিনে সাবস্ক্রাইব বেড়ে যাবে বা একদিনে ওয়াচ টাইম হয়ে যাবে, এরকম কোনোদিনই আমি কিছু বলবো না। যেটা আমি সত্যি আমি নিজের চ্যানেলে আমি যেটা অ্যাপ্লাই করি বা যেটা আমি নিজে অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো, আদার্স কিছুই না। তো বাই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। অন্য একটা ভিডিও দেখা যাচ্ছে, ততক্ষণ কিপ স্মাইল অল টাইম।